আসসালামু আলাইকুম, দিস নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। সো এখন সময় হচ্ছে 7:55। আজকে শুক্রবার, একটু সকাল সকাল উঠছি অনেকদিন পরে, একটু বের হইলাম বাইক নিয়ে। মাঝখানে কয়েকদিন আসলে ব্লগ করা হয়নি, তো ভাবতেছিলাম যে আসলে কোথাও একটু যাওয়া দরকার। তো ইউজুয়ালি যেটা হয় যে আস্তে আস্তে আমি বের হই। ওকে, স্টার্ট করি, বিসমিল্লাহ। তো আজকে এখন মিনি ডেস্টিনেশনটা হচ্ছে গিয়ে গাজীপুরের ওই সাইডটাতে। এর আগে আমি অনেক আগে একবার গেছি ওইখানে, জায়গাটা বেশ ভালো লাগছিল। প্রথমে এই জায়গাটার লোকেশনটা পাই হচ্ছে বিডি সাইকেলিস্টের একটা পোস্টে। তো জায়গাটা দেখে খুব ভালো লাগে। তো ভাবতেছিলাম যে এরকম একটা জায়গায় যাওয়া যায় কিনা। তো যাই হোক, তো জায়গাটা লোকেশন নিলাম ওই ভাইয়ের কাছ থেকে, লোকেশনটা নিয়ে তারপর একবার গিয়েছিলাম। তখন অবশ্য আমার ক্যামেরা এরকম কোনো কিছু ছিল না, ফোন ছিল একটা পুরনো, ওই ফোনটা দিয়ে ভিডিও করছিলাম। এটা অ্যারাউন্ড তাও বলতে গেলে অলমোস্ট হচ্ছে বছরখানেক আগে, 1 বছর হবে হয়তো সম্ভবত। মানে একটা বৃষ্টির দিনে গেছি, তখন ওই দিনকার ওয়েদারটাও বেশ গ্লুমি ছিল। আর আজকে যখন বের হয়েছি, আজকের ওয়েদারটাও অনেকটা ওরকমই গুলুমি ওয়েদার। আসলে গুলুমি না, শীতের সকাল। তো আপনারা যারা আজকে এই শুক্রবারের দিনটা মনে রাখবেন আর কি, সকালবেলা উঠলেই দেখবেন যে আকাশের কী অবস্থা। ওকে, আজকে নতুন হেলমেটটা নিয়ে বেরোইছি। আসলে নতুন হেলমেটে যেটা হচ্ছে গিয়ে জন্য একটা ভাইজার আনাইছিলাম, আমি জানি না আপনারা দেখতেছেন কি না, কতটুকু ব্লু কালার একটা ভাইজার আনাইছে। সেই ভাইজারটা নিয়ে আসলে টেস্ট করা হয় নাই। এটা বাইরে থেকে দেখতে ব্লু, বাট ভিতর থেকে দেখতে ইয়েলো, অনেকটা নাইট ভিশন টাইপের আর কি। এখন দেখি গাজীপুরে এখানে যাইতে কতক্ষণ লাগে। আমি চাইতেছি যে এই ওয়েদারটাই আসলে ফিল করতে করতে ওইখানে যাওয়ার, কারণ আমি যে ভিডিওটা যেরকম মানে বানাইতে চাইতেছি, এটা আসলে ওই অ্যাম্বিয়েন্স এবং এই ওয়েদার, এই দুইটার সাথে বেসিক্যালি এই ওয়েদারটাই বেসিক্যালি ওই লোকেশনটার সাথে যায়। আমি আপনাদেরকে সামনে গেলে হয়তো আরও ক্লিয়ারলি দেখাইতে পারবো আর কি, যে ওইখানে এখন কী অবস্থা, বা ওইখানে মানে এরকম গ্লুমি ওয়েদারে একটা ফরেস্ট এরিয়াতে কেমন লাগে। আসলে জায়গাটার নাম আমি সঠিক জানি না, জায়গার জিপিএস লোকেশন আমার কাছে আছে। জিপিএস লোকেশন আমি যেহেতু এর আগে গেছি, আমি লোকেশনটা চিনি। এটা বেসিক্যালি হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে ক্রস করে স্ট্রেট সোজা যাওয়ার পরে পোড়াবাড়ি বাস স্টেশনে একটা ইউটার্ন আছে। তো ইউটার্নটা নিয়ে ওইখানে হচ্ছে র্যাবের কোনো অফিস বা ট্রেনিং সেন্টার এরকম কোনো একটা জায়গা আছে, ওই রোডটা দিয়ে ঢোকা লাগে। সো ওই রোডটা দিয়ে ঢুকলে আপনারা হচ্ছে এই জঙ্গলের ওই সাইডটা যেতে পারবেন, এবং ওইটা দিয়ে সম্ভবত রাজেন্দ্রপুর গাজীপুর ওই সাইডটাতে বের হওয়া যায় প্রবাবলি। লাস্ট টাইম আমি দেখছিলাম, আমার এক্স্যাক্ট মনে পড়তেছে না, রাজেন্দ্রপুর ওই সাইডে। আর ওইখানে হচ্ছে ক্যামেরা নিয়ে আবার ঢোকার নিষেধ। ওইটা মূলত হচ্ছে ইসের জন্য, ওই একটু সংরক্ষিত বা রেস্ট্রিক্টেড এরিয়া ওইটা। সামনে কুয়াশা আর কুয়াশা, আমি জানি না এখন এক্স্যাক্ট টেম্পারেচার কত, বাট আই গেস এটা 15-র কাছাকাছি হবে, আশপাশে 14-15 হবে। এর আগে আমি রাজশাহী থেকে আসছিলাম, তখন অনেকটা এরকম ওয়েদার পাইছিলাম, বাট মানে ওটার চাইতে বেটার আছে আর কি। ওই সময় তো আমি রাইড করতেই খবর হয়ে গেছে রাজশাহী থেকে আসার সময়। বাট এখন সামনে কুয়াশা থাকলেও অ্যাটলিস্ট বুঝতে পারতেছি। বাট এখন একটা জিনিস আমার যেটা প্রবলেম করতেছে, আমার এই হেলমেটের ভাইজরে অ্যান্টি ফগ নাই। তো আজকে হয়তো বা যেটা করা লাগবে, একটা অ্যান্টি ফগ লেন্স মোটোউলফের যেটা, ওটা নেওয়া লাগবে। ওটা আমি এর আগে ইউজ করছি, বেশ ভালো একটা প্রোডাক্ট ওটা। পিনলক যেতে গেলে যেমন অনেক টাকা পড়ে যাবে। তো বেটার যে আমার হচ্ছে একটা অ্যান্টি ফগ লেন্স হলেই মোটামুটি কাজ চলে যাবে না, ওটা ভালো রকম পারপাস সার্ভ করে। কারণ ওটা আমি এর আগে ইউজ করছি, ওটার ইউজার রিভিউ ভালো। এটা একবার কিনলে মোটামুটি একটা ইয়ার ব্যাকআপ দিতে পারে খুব ভালো মতো ইউজ করলে। আর আমি নর্মালি আমার হেলমেটগুলো খুব কেয়ারফুলি ইউজ করি। আমার হেলমেট যে কটাই আছে, যেমন এটা তো নতুন নিচ্ছি, এটা আজকে সেকেন্ড দিন আমি বের করলাম। প্রথম দিন বের করছিলাম হচ্ছে যখন হর্নেটের রিভিউ করি, মাঝখানে আর এটা বের করা হয় নাই। তো ডিসিশন নিছে যে এই হেলমেটটা মূলত হচ্ছে
ওই হাইওয়ে পারপাসে বা হাইওয়ে টাইওয়েতে গেলেই আমি ইউজ করবো আর কি। তো যাই আস্তে আস্তে। আজকে রাস্তায় শুক্রবার, বাট আমি জানি না আজকে রাস্তায় এত প্রেশার কেন গাড়ির, তাও আবার এত সকালবেলায় মনে হচ্ছে মানে দুনিয়ার গাড়ি চলাচল করতেছে আজকে। মানে শুক্রবার সকাল 8টা বাজে, শীতের সকাল, বাট যে অবস্থা দেখতেছি সামনে মনে হচ্ছে দুনিয়ার গাড়ি চলাচল করতেছে। বাই দ্য ওয়ে, আমার কাছে ঢাকার মধ্যে কেন জানি, আর আমি এর আগে অনেক জায়গায় আসলে চালাইছি, বাট ঢাকার মধ্যে এই রাস্তাটা, বিশেষ করে হচ্ছে এয়ারপোর্টের এই রাস্তাটা আমার কাছে অলওয়েজ বিপজ্জনক লাগে। আই ডোন্ট নো ওয়াই, মানে আমার কাছে এই রাস্তাটা অলওয়েজ মানে খুব রিস্কি লাগে এই রাস্তাটা। আমি এই রাস্তাতে আসলে সবসময় একটু ভয়ে ভয়ে থাকি। আমি মনে হয় ঢাকা সিলেট হাইওয়েতে কেউ এত ভয় পাই না, আমি এই রাস্তাতে চালাতে যতটা ভয় পাই। আচ্ছা, যাই হোক, আমরা খিলক্ষেত চলে এসেছি, খিলক্ষেতটা পার হই। ওকে, আমি একটা ভুল করছি আজকে আসার সময়। আমি সকালবেলায় বেরোবো, ভুলে বাসায় বাজারের টাকা রেখে আসতে মনে নাই। আমি আমার এয়ারপোর্টে আসার পর আমার মনে হয়েছে যে আমি তো টাকা সাথে করে নিয়ে চলে আসছি। কী করবো বুঝতেছি না, দেখা যাক। আমি হয়তো বা ওইদিকে বেশি সময় আজকে কাটাবো না। যাইতে কতক্ষণ লাগবে? এখন 8:30টার মতো বাজে, হয়তো আরও আধা ঘন্টার মতো লাগবে আর কি। মানে 10টার মধ্যে এখান থেকে আমার ব্যাক করতে হবে, যেটাই হোক 10টার মধ্যে এখান থেকে রওনা দেওয়া লাগবে আর কি। এখন হচ্ছে সময় বাজে 8:47, আর জাস্ট মাত্র হচ্ছে গাজীপুর চৌরাস্তা ক্রস করলাম। এই রাস্তাটা বেশ হেক্টিক রাস্তা, যে জ্যাম ছিল, এই জ্যামটা না থাকলে হয়তো আরও আগেই পৌঁছে যেতে পারতাম। তো এদিকে তো পুরাই কুয়াশা, আমার কাছে মনে হচ্ছে আমি মেঘের উপর দিয়ে বাইক চালাইতেছি। তো রাস্তা সোফার সো গুড। এইদিকে একটু এপ্রো আছে, একটু বাম্পি। এখান থেকে মনে হয় আরও 5-7 কিলোমিটার আমি যেখানে যাবো আর কি, ডিস্টেন্সটা 5 থেকে 7 কিলোমিটার হবে। আমি আসলে আমার ম্যাপটা বের করে নেওয়া দরকার ছিল, বাট সমস্যা নাই। সামনে একটা সাইনবোর্ড আছে, ওই সাইনবোর্ডটাই আমি চিনি, পোড়াবাড়ি বাস স্ট্যান্ড মোড়। তো ওই মোড়টা থেকেই আর কি ইউটার্নটা নিয়ে ঢুকবো। আর ইউটার্নটা নিলে প্রথম বাম হাতে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে এখানে ঢোকা লাগে। তো চলেন আপনাদের সাথে আরেকটু সামনে, আপনাদেরকে নিয়ে আরেকটু সামনে আগায় যাই। কৃষি ইউনিভার্সিটি, এটা জাস্ট ক্রস করছি, সামনে আগায় যাচ্ছি। সামনে তো আমার কাছে মানে ওয়েদারের কন্ডিশন এরকম হয়েছে, মাঝখানে এমন লাগছে যে আমি আসলে মেঘের মধ্যে দিয়ে চলতেছি। তো আমরা আর বেশিক্ষণ সময় নাই, এর মধ্যেই চলে আসবো আই গেস। সামনেই আছে, আমি যদি আর ম্যাপ বের করি নাই, আমি খালি ওয়েট করতেছি সাইনবোর্ডটার জন্য। সাইনবোর্ডটা দেখলেই আসলে বুঝতে পারবো যে আমার কোথায় যাওয়া লাগবে। তো এই যে আমি চলে আসছি পোড়াবাড়ি, রাইট। এই যে সামনে যে সিগন্যালটা আছে পোড়াবাড়ি, তো এইখান থেকেই আমি হচ্ছে সামনে ডান দিকে একটা ইউটার্ন নেব, এবং ডান দিকে ইউটার্ন নিয়ে প্রবাবলি হচ্ছে এই রাস্তাটা দিয়ে আমি ঢুকবো। তো এই রাস্তাটা দিয়ে ঢুকবো, দেখি চলেন সামনে থেকে ইউটার্ন নিই তাহলে আস্তে আস্তে। মোটামুটি 1 ঘন্টা লাগছে আসতে, জানি না যাইতে কতক্ষণ লাগবে। এখানে আধা ঘন্টা হয়তো স্টে করব, মানে শর্ট ট্রিপ, দিস ইজ শর্ট সোলো ট্রিপ। ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আসলে আমি একাই বের হই, এদিক সেদিক যাই বাইক নিয়ে, ওইরকম আসলে কোনো গ্রুপ মেনটেন করি না। মাঝে মধ্যে যদি কেউ অ্যাড হইতে পারেন, চাইলে আমার সাথে ঘুরতে পারেন। আপনারা চাইলে কমেন্টে জানায়েন যদি কেউ আমার সাথে আবার ঘুরতে যেতে চান, আই উড লাভ টু। ওকে, আমরা ইউটার্নটা নিই। ওকে, এখানে ট্রাক আছে, আস্তে 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 ঘুরাবো। ওকে, গাড়ি নাই। আচ্ছা, বাম দিকে আমি যে ওই রাস্তাটার সময় দেখাইছিলাম, সরি ডান দিকে, এই যে আপনার বাম দিকেই পড়বে। সো এই জায়গাটা বেশ সুন্দর একটা জায়গা। এই ওভারঅল রোডটাই অনেক সুন্দর, যদিও রোডটা শুরুতেই একটু ভাঙাচোরা, কিন্তু মানে ভিতরে গেলে অন্যরকম একটা পিস পাওয়া যায়।
এটা আপনারা যাওয়ার পরে বুঝতে পারবেন। আমি জানি না এর আগে অনেকে আসছেন কি না, বাট আপনারা যদি মনে করেন শর্ট টাইম এক্সপ্লোর করতে চান তাহলে এই জায়গাটা দিয়ে আসতে পারেন। এই যে রোডটার কথাই বলছি। যাক, আমার ব্রেন ভালো আছে, আমি 1 বছর আগে আসছি, তারপর আমার এই রাস্তাটা মুখস্থ ছিল। ওকে, লাস্ট টাইমে আমি যখন আসছিলাম তখন এই যে রাজুশিলা সুইটস এইখানে এসে মিষ্টি খেয়ে গেছিলাম। ভাবলাম যে কি পোড়াবাড়ির মিষ্টি, এটা কি ভালো হবে কি না কে জানে। এটা কোন জায়গায়? পোড়াবাড়ি বাজার, এটা পোড়াবাড়ি বাজার। ওকে, হ্যাঁ, হেলমেটটা ফগ হয়ে গেছে, একটু ই করেই খুলি। ওকে, কুল ওয়েদার, কুল ওয়েদার। আরে ক্যামেরা তো আবার পজিশনিং নষ্ট হয়ে গেছিলো। তো সামনে যতটুকু চোখ যায় দেখবেন যে এখানে কুয়াশা আর কুয়াশা। ও, পুরাই তো কুয়াশা, তো কিছুই দেখতেছি না, কুয়াশার জন্য কিছুই দেখা যেতেছে না। এই জায়গাটা একটু রেস্ট্রিক্টেড। গাজীপুরে পোড়াবাড়ি বাজার। তো এখান থেকে আর একটু সামনে গেলেই ওই রাস্তাটা পাওয়া যাবে। বেশ ভালো রকম ঠান্ডা। এই জায়গায় তো কুয়াশার সামনে তেমন কিছু দেখা যেতেছে না, প্লাস আমার হেলমেটের ভাইজারও গুলো হয়ে গেছে। প্রবলেম, আসলে এটা একটা বড় প্রবলেম। এখানে আবার স্পিড ব্রেকারের মধ্যে না পড়লেই হয়েছে। স্পিড ব্রেকার আছে, একটু দেখে যাওয়া লাগবে। এই এলাকাটা বেশ সিমসাম, ভাল লাগে। আমি এর আগে একবার আসছিলাম, খুব ভালো লাগছিল আমার এই এলাকাটা ঘুরা। আপনারা আমার সাথে প্রকৃতি এনজয় করেন। এই জায়গাটা মানে যদি কুয়াশা না থাকে বা হালকা কুয়াশা থাকলে জায়গাটা বেশ ভালোই লাগতো। বা মেঘলা ওয়েদার, আমি যখন আসছিলাম তখন মেঘলা ওয়েদার ছিল। নট অনলি মেঘলা, আসলে বৃষ্টি পড়ার পর একটাই হয় না যে সব কিছু চারিদিকে অনেক গ্রিন লাগে। তো ওই ভাইবটা আমি তখন পাইছিলাম। একে তো ছিল আকাশ মেঘলা, দুয়ে হচ্ছে গিয়ে ওই যে মানে ওয়েদারটা মানে একটু গ্রিনারিস ছিল, সব কিছু মিলায় বেশ ভালো লাগছিল এর আগে যখন আসছি। আমি কাজ করি, সানরাইজারটা উঠায় দিই। ক্লিয়ার, নাও ক্লিয়ার। জায়গাটা দেখছেন আশপাশে? জঙ্গল যে শুরু হবে এই জায়গাতে শুরুই হবে, বাট আমার মনে হচ্ছে যে আজকে ওয়েদার যে কন্ডিশন, আমি মনে হয় না ওই ভাইবটা আপনাদেরকে দিতে পারবো। বনের জঙ্গলের ভিতর যে ভাইবটা, এই যে শুরু হইলো আস্তে আস্তে। আমরা সামনের দিকে, এই যে এখন জঙ্গলের দিকে আগায় যাবো। আপনি বাম পাশে যদি দেখেন এই সাইডে কি আছে, এটা কি দৌড়ায়? শিয়াল দৌড়ায়। এই তো শিয়ালই তো, হ্যাঁ শিয়াল দৌড়াইতেছে। ভালো কথা। আমি যখন প্রথমবার এই জায়গাটা দেখি ছবিতে, তখন দেখছিলাম যে মানে সকালবেলায় শিয়াল, তারপরে হচ্ছে আরও যে কী মানে বেশ কয়েকটা অ্যানিমাল দেখছিলাম রাস্তার মধ্যে। যে শিয়াল দেখা যেতেছে, এখানে শিয়াল আছে। এই হচ্ছে জঙ্গলের অবস্থা, দেখছেন? বলতে বলতে শিয়াল চলে আসছে রাস্তায়। তো ইচ্ছা ছিল বাইক নিয়ে আবার আসতে, ভিডিও করার জন্য। সো এটা আবার হইলো, আবার আসছে এই জায়গাটাতে। আশপাশে তো সবই জঙ্গল। জঙ্গলের মধ্যে আমি আসলে এলাকাটা পুরো প্রপারলি জানি না কেমন কি, বাট ভালো লাগে জায়গাটা। একটা মন নিলেই দেখা যাবে যে আসলে জঙ্গলে যে প্রপার ভাইব ওইটা। এটার নাম কি? বিট কর্মকর্তার বনখৈরা বিট ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জ। সো ওকে, দিস ইজ দ্য জঙ্গল। তো এই আর কি, রাস্তা বাইক এরকম তুলতেছে কেন? এই দিয়ে কোথায় কোথায় যাওয়া যায় এটা একটু জিজ্ঞেস করতে হবে। ভাইবটা দেখছেন? রাস্তার ভাইবটা লিটারালি অসাম।
তো এই হচ্ছে বন জঙ্গলের প্রপার অবস্থাটা দেখছেন, একটা সাইডে একটু দাঁড়ানো দরকার ছিল। কে একটু দাঁড়াই দেখি কি অবস্থা এখানে। সেটা মনে হয় জঙ্গল টঙ্গল আছে আরো। ও ভালো লাগতেছে জঙ্গলের মধ্যে বাইক নিয়ে, আচ্ছা অবস্থা। সেটা যাইতে পারলে আরো ভালো হইতো। দেখি আসার সময় দিকটা ঢুকবো, চল একটু সামনে যাই। ওকে, আমরা আবার রাইড স্টার্ট করলাম জঙ্গলের মধ্যে দিয়ে। এটা মানে আসলে এই এলাকাটাতে না আসলে বোঝা যাবে না, বাট রাস্তাটা একটু রিস্কি যেহেতু লোক নাই, আর সকালবেলা 9টা বাজে, অনেক কিছু হইতে পারে। যদিও এখান থেকে সামনে হচ্ছে র্যাবের অফিস আছে, না জানি আর্মির অফিস আছে, র্যাব আর আর্মি। তো আশা করি এখানে কোনো ঝামেলা হওয়ার কথা না, তারপরও আসলে কেয়ারফুল থাকা উচিত, কারণ যেহেতু লোকজন নাই। আমি সামনে গিয়ে আবার ইউটার্ন নিব, বেশি ঘোরাঘুরি করবো না এই যেটাতে। যেতে আসছি একা, আবার যেতেও হবে ও একা। আচ্ছা, এই জায়গাগুলো হচ্ছে একটা জিনিস একটু বলি, এই জায়গাগুলো মনে হচ্ছে ওই জায়গা ছোটোবেলায় মুভি দেখতাম না, ছোটোবেলায় যে মুভি টুভি দেখতাম, সো ওইখানে হচ্ছে কী বলে, এই দেখতাম যে নায়ক নায়িকারা জঙ্গলের মধ্যে যে যেতেছে, শয়তানরা তাড়া করতেছে, শয়তান গুন্ডারা যারা আছে, বাঁচাও বাঁচাও, সেরকম তাড়া করতেছে। এটা মনে হচ্ছে ওই জায়গাটা। আচ্ছা, আর কি রোদ পড়ছে নাকি রোদের মতন লাগতেছে আমার কাছে, বুঝতেছি না ঠিক রোদটা কি পড়তেছে। না, রোদ পড়তেছে না, মনে হচ্ছিল রোদ পড়তেছে। ওকে, এই পর্যন্তই থাকি, এর সামনে না আগাই, কারণ সামনে আসলে আগায় লাভ নেই। এরপরে যেখানে আসছিলাম সামনে চেকপোস্ট আছে, এরা ঝামেলা করে শুধু শুধু। তো ওকে, আমি একটু দাঁড়াই। সুন্দর একটা জায়গা। এটাই হচ্ছে ওই যে ওই জায়গাগুলো, এখান থেকে লোকজন দৌড়ায়। তো অবস্থাটা দেখছেন, অস্থির জায়গা না? এখানে একটু পাহাড়ের মতো আছে। যাই হোক, সামনে কোনো একটা দোকানে গিয়ে হয়তো ট্রাই করবো যে নাস্তা করার জন্য। একটু শর্ট নেই জায়গাটাতে। কে আমরা আবার জায়গাটা থেকে ব্যাক করতেছি। তো দেখি এখানে আরেকটু কোনো জায়গা ডান পাশ বাম পাশ কোনো রাস্তা আছে কি না, এদিকে কোনো কিছু এক্সপ্লোর করা যায় কিনা। সামনে দেখছিলাম একটা জায়গায় বনভোজনের মতো একটা জায়গা, মানে বনভোজনের আয়োজন করছে, ওইখানে ঢুকেও দেখা যেতে পারে। এদিক দিয়ে আসলে রাস্তা নাই, পরে বাইক নিয়ে দেখা যাবে নাইমা, পরে বিপদে পড়ে যাব। সো এই যে এই জায়গাটা একটু ঢুকে দেখি এখানে কি চলে, এখানে কি আছে একটু দুইটা দেখার জন্য আসছি, এমনি একটু ঘুরে দেখতে এখানে কি আছে। আসলে আমাদের একটু ঘুরে দেখি জায়গাটাতে আসলে কি আছে এখানে। ও মানে কি সে কোনো বনভোজন টজন কিছু একটা চলতেছে সাইডটাতে মনে হয়। বেলা রিসোর্ট, ওকে বেলা, এখানে কি আছে বনভোজন, আবার জায়গাটা আসলে দেখার জন্য আসছিলাম একটু। বেলা ল্যান্ড কোঅপারেটিভ এগ্রিকালচার। আসসালাম ভাইয়া, একটু দেখার জন্য আসছি ভাইয়া, ঢাকা থেকে আসছি একটু দেখার জন্য, মানে দেখতেছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কোনো কিছু দেখার মতন নাই।
আমরা তাহলে আস্তে আস্তে সামনের দিকে আগাই, ব্যাক করি। 9:19 বাজে। সামনে কোনো একটা জায়গা পাইলে ওখান থেকে হেলমেটের প্রাইসগুলো একটু ক্লিন করা লাগবে। আপনারা রাস্তাটা এনজয় করেন। এই রাস্তাতে রাইড করার মজাই আলাদা, জঙ্গলের মধ্যে দিয়ে ক্রুজ করার মতো অন্যরকম একটা মজা আছে। সামনে যদি আর্মির গাড়ি, আচ্ছা আপনাদেরকে একটা জিনিস একটু শেয়ার করি। আমার তো এই নিউ সেট আপে আপনারা এর আগে বলছিলেন অডিও কোয়ালিটি ভালো আসে, তারপর আমার কাছে মনে হয়েছে এখনও কিছু উইন্ড নয়েজ আছে। তো ওইটা এলিমিনেট করার জন্য আমি দুটা কি বলে উইন্ড স্ক্রিন মাফ বলে একটা জিনিস আছে, প্রোডাক্ট বা ডেড ক্যাট বলে সবাই চিনে। সো উইন্ড স্ক্রিন মাফ বা ডেড ক্যাট যেটা আছে ওই দুইটা আমি আমার হেলমেটের মধ্যে ইন্টিগ্রেট করব। সো দ্যাট যেটা হচ্ছে গিয়ে আপনারা যে এখন শো কিছুটা নয়েজ পাইতেছেন, ওই নয়েজটা হয়তো বা চলে যাবে, নয়েজটা থাকবে না। তো সামনে দেখি, সামনে কি ব্যাপার, কে মাইলোস, সো মেনি মাইলোস। ভিডিওটা মোটামুটি এই জঙ্গল নিয়েই করলাম। জায়গাটার নাম হচ্ছে সম্ভবত হচ্ছে বনখৈরা বিট কর্মকর্তার কার্যালয় টাইপের কোনো একটা জায়গা হবে। পোড়াবাড়ি বাজার থেকে একটু ভিতর দিকে যেতে পারে। এটা বেসিক্যালি হচ্ছে এই মানে কি বলে ন্যাশনাল যে পার্ক আছে, গাজীপুর ন্যাশনাল পার্ক বা রেঞ্জ, ওটার একটা রেঞ্জ আর কি। তো এখন ব্যাক করতেছি হচ্ছে বাসার দিকে। সময় হচ্ছে 9:34। সেখান থেকে আমার ডিস্টেন্স দেখাইতেছে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তো তাহলে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নেই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ ভাইয়া একটু সাবস্ক্রাইবটা আসলেই করেন ভাই। হ্যাঁ, ভিডিও দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না। একটু সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগে আর কন্টেন্ট বানাইতে মন চায়। তো জিনিসটা একটু এনকারেজিং ফিল হয় হ্যাঁ ভিডিও দেখলে। তো প্লিজ ভাই একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকেন। তো থ্যাংক ইউ, সাইনিং অফ।